আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মেসেজটা আসছে আমার মরক্কো থেকে। মরক্কো এটা আফ্রিকার একটা দেশ। ওইখান থেকে বেশ কয়েকবার মেসেজটা আসছে যে ওনাকে এই ডিজাইনটা করে দেওয়ার জন্য। এই ডিজাইনটা 3-1 এর একটা ডিজাইন, বাট ওনার একটু হেল্প করার জন্য উনি অলরেডি ওনার ইমেল আইডি আমাকে সেন্ড করছে। বাট উনি হয়তো Subscribe এর now আগেও and press the bell icon. Never ফাইলটা miss an আমাকে দিছে update. ওনার আহ, ওনাকে এটা দেওয়ার জন্য। বাট আমি ওনার আসলে ব্যস্ততার কারণেই ওইভাবে সময় হচ্ছে না, ওইভাবে দিতে পারতেছি না ওনারে। তো আজকে আবার নক করছে, ওনার নাকি খুব ইমার্জেন্সি এটা। আহ, তো ওনার রিকোয়েস্টে এই ভিডিওটা করলাম, প্লাস ওনার এই ডিজাইনটা আমি মেল করব করে। এই হলো ডিজাইনটা। ওনার এই মেজারমেন্টে লাগবে, এক একটা ইয়া হবে হলো 3 cm, মানে 30 mm, 3 cm। গ্যাপ হবে 1.3। 2 লেখার মধ্যে গ্যাপ হবে 2.3 cm। আমি ঘুরা দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এভাবে হবে কাজটা। সুতরাং এটারে আমি একটা জিনিস করতে পারি, এটার আমি স্ক্রিনশট দিয়েও নিতে পারি, অথবা আমি সেম লোগোটা আমি অনলাইন থেকে নামিয়েও করতে পারি। দুই অপশনই করা যাবে আশা করি। তো আহ, আপাতত আমি এভাবে ট্রাই করি, আপনারা দেখেন। আপাতত আমি স্ক্রিনশট নিয়ে ট্রাই করি যে এটা কিভাবে করা যায়। স্ক্রিনশট নিয়ে প্রথমে কম্পিউটার স্ক্রিনশট। ওকে, আমি গ্যাপ সহ ধরলাম, ওর গ্যাপ সহ টোটাল লেখাটা, ডিজাইনটা। ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, আমি এটা বাদ দিই, আমি আরেকটা জেন নিই। এটা আমি ক্লোজ করি। ওর আরো একটা রিজন আছে, ওইটা নেই। ছোট, হ্যাঁ এটা সুন্দর হবে, এই জিনিসটা ভালো হবে। এটা আরেকটু ক্লিয়ার আছে। এটাই এটাই নেওয়ার চেষ্টা করি, দেখে আসে কিনা। তবে এখান থেকে নিয়ে কাজ করা একটু টাফ হবে। আমি তারপরও দেখাই আপনাদের। সেম জিনিসটা, সেম ডিজাইনটা আমি নিলাম, সেভ করি। এটা পিএনজি আকারে সেভ হবে ডেস্কটপে। ডেস্কটপে যে কোনো একটা নাম মরক্কো দেই, মরক্কো নামে সেভ করলাম ডেস্কটপে। এখন আমরা চলে যাব আপনার ফটোশপে। ফটোশপে যে আমরা লেন্থ উইথ সব ঠিক করে নেব, ওর যেভাবে দরকার সেভাবেই। তো আপাতত নো রেজিস্টার লেটার, হ্যাঁ ওকে। ডাবল ক্লিক করে আমরা ডেস্কটপ থেকে যে ফাইলটা আমরা রাখছিলাম সেই ফাইলটা নেব। হ্যাঁ, যে ফাইলটা, ওর যে ডিজাইনের ফাইলটা নিলাম। তো এবার কোরাপ করব, কোরাপ টুল দিয়ে কোরাপ করব। একটু ঘুরবে লেখাটা। লেখাটা একটু ঘুরছে, আর একটু কাটিং করতে হবে, সেটা হলো উপর থেকে কাটতে হবে লেখাটা। নিলাম। এবার এটারে ক্যানভাস দিয়ে এটা কালারটা ঘোরা দেব। কন্ট্রোল এম, অথবা ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ দরকার নেই, আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টে যে ক্যানভাসে যাব। তো এভাবে করা যায়। আরেকটা অপশন আছে, অনলাইন থেকে আমরা গুগল থেকে একটা ফাইল নামাবো।
সেটা হলো গুগল ঢুকলাম। গুগল ঢুকে এখানে নাইকি লোগো, NIKE, নাইক লোগো PNG নামে সার্চ দিই। এখানে মানে নাইকির লোগো, সুন্দর লোগো কিছু চলে আসবে। আমরা এখান থেকে দেখে যে কোনো একটা লোগো নিয়ে কাজ করব। এই যে লোগোটা নিয়ে কাজ করা যায়, অথবা আরেকটা লোগো নিই। ব্ল্যাকের উপরে হোয়াইট নিলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, এটা বাদ দিই, আমরা ব্ল্যাকটাই নিই, এই লোগোটাই নিই, এই লোগোটা। ওকে, সেভ করি, সেভ এজ, PNG নামেই ঢুকবে, ডেস্কটপে নাইক নামে। ওকে, শেষ আপাতত এখানে। তো আমরা আবার ফটোশপে ঢুকবো। তো এটার উপরে নিয়েও কাজ করা যাবে, প্রবলেম নাই। আচ্ছা, আপনার মেজারমেন্ট বসাই আগে। মেজারমেন্ট টোটাল হবে 3 cm। 3 cm এ যেহেতু মাল একটু আমরা 100 সুতা দিতে পারি, 104 সুতাও দেওয়া যায়, একটু বাড়িয়ে দিই, 112 সুতা দিই, 1 on 2, 120 সুতা দিই, 120/4। হ্যাঁ, হয়, এটা হয়। তাহলে ওর টোটাল লেন্থটা কত? ওর টোটাল লেন্থ হলো, ও শিট, আবার চলে আসছে আমার লোগো। ওর টোটাল লেন্থটা হলো, ওর টোটাল লেন্থ হলো 2.33, 1.33, মানে 3 3 6 7 8, 9.6, টোটালে 9.6। তাহলে আমরা এই কাজটা করতে পারি, যেমন টোটালে ইমেজ যাব, সাইজ Subscribe now and press the bell icon. 100টা Never miss an update. 9, তাহলে 9 হলে 9 ইন্টু হলো 9.6, 9.6 হলো 16.5, 158, 160। আমরা ফাইল থেকে বিএমপি করে ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে মরক্কো বিএমপি নামে সেভ করি, সেভ। ওকে, এবার সেম অ্যাজ আগের নিয়মে আমরা এসে লিখবো, লিখে তারপরে কাজ করব। তো ভিডিওটা অলরেডি বড় হচ্ছে, তো এই জিনিসটা সেম কেওয়াই থেকে আমরা যেভাবে করি না, আর্টওয়ার্কটা লিখবো, নাহলে লিখে আমি কমপ্লিট করে আপনাদের আবার জয়েন করাচ্ছি। ওকে, এখন মোটামুটি রেডি আছে ডিজাইনটা। ওর যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর এপাশে গ্যাপ থাকবে হলো, এপাশে গ্যাপে থাকবে ওর 3 cm, 3 মিলি। হ্যাঁ, গ্যাপ হবে 3 মিলি। ওর গ্যাপ হবে 3 মিলি, পাশে স্টেপটা হবে 4 মিলি, এবং মধ্যে যে লেটারিং এর গ্যাপ, এগুলা হবে হলো
1.6 cm মানে 16 মিলি। হ্যাঁ, তো 1.6 cm, তো সেভাবে মোটামুটি করে করা, কারণ টোটাল 120 সুতা নেওয়া হয়েছে। 120 সুতারে 3 দিয়ে ভাগ করে, হ্যাঁ, যে স্টেপগুলো আছে স্টেপগুলো দিয়ে মানে 3 মিলি 4 মিলি এগুলো দিয়ে গুণ করে তারপরে করা হয়েছে মেজারমেন্টটা। তো ওরে আমি র ফাইলটা দেবো, প্লাস হলো একটা বাইন্ডিং দেওয়ার ফাইল দেবো, ওটারে ও কারেকশন করে নিক, ও কিভাবে ওর কি মেশিন সেটা আগে ওর কাছ থেকে আমি শুনি। আহ, তো ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি, দেখেন আপনারা হোয়াটসঅ্যাপে ওর সাথে আমি কন্ট্যাক্ট করি, দেখি ও কি বলে। ভালো ইংলিশ পারে, আমি অতটা এক্সপার্ট না ইংলিশে, ও দেখলাম যে ভালো ইংলিশ পারে। ওরে জিজ্ঞাসা করি যে হোয়াটস ইওর মেশিন নেম, সে মরক্কোর ফ্রেন্ড। তো ওর জিমেল আইডি পাঠাইছে অলরেডি। তোর মেশিন নেম কি জিজ্ঞাসা করতেছি। দেখি ওর রিপ্লাই কি দেয়। ওরে মেসেজ দিলাম যে আমি তোমাকে র ফাইল দেবো না বিএমপি ফাইল দেবো। তো আমি ওকে আপাতত র ফাইল দিই, আর বাইন্ডিংটা ওরে দেখাই দিই, ও যদি করতে পারে তো বেস্ট, আর না হলে পরবর্তীতে হয়তো ওর পিসি কানেক্ট করে ওরে প্রবলেমটা সলভ করে দেবো। তো আপাতত র ফাইলটা আমরা ডেস্কটপে রাখি, সেভ। তো এই জিনিসটা বাইন্ডিং কিভাবে দিবেন, এই যে ওর যে রিকোয়ারমেন্ট 3.1 এর যেটা, এটা কনকর্ড ডিজাইন একটা। তো এটা আমরা শ্যাওলমে ঢুকবো, শ্যাওলম থেকে ফাইল ওপেন, ডেস্কটপে যেহেতু ফাইলটা আছে ডেস্কটপ থেকে নেই, এই যে মরক্কো নামে ডেস্কটপের ফাইলটা। কালারটা চেঞ্জ করে নিলে বেটার, কালারটা চেঞ্জ করেই নেই যেহেতু ঝামেলার কিছু না। সেক্ষেত্রে বাইন্ডিং এ ঢুকবো, যেহেতু আর টেপ বাইন্ডিং, তো দুটা প্যাটার্ন দুইটা ইয়া। তো 3.1 এর টিউব নেই, টিউব আর এটা আপ দিলাম। আর যেহেতু এটা ট্যাপ কাটিং, তো আমরা 3.1 এর ফ্ল্যাট দেব, 3.1 এর টিউব, এটা 3.1 এর ফ্ল্যাট। সুন্দর আর ডিজাইনটা চলে আসছে, এখন আমরা ট্যাপ কাটিং দিয়ে দেবো। ইজিলি ওর ডিজাইনটা ধরে নিছে। হ্যাঁ, এ হলো ট্যাপ কাটিং। এখনো যদি মেশিনে উঠায় দেয় সেক্ষেত্রে ওর সেম টু সেম আসবে। যদি একে বডি থাকে, একে বডি একে ল্যাটারিং দিলে এক ঘাট পিস করে দিলে হবে। সেক্ষেত্রে আমি ওকে আরেকটা অপশন করে দিই, যেটা হলো এটা আমি সেভ করি, সেভ এজ, আর ডেস্কটপে বিএমপি ফাইল নামে সেভ করি, MRO নামে 1, একটা ফোল্ডারই করি ওর নামে, মরক্কো নামে একটা ফাইল করলাম, এটার নামে MON1 নামে সেভ করলাম। আর একটা অপশন দেই, সেটা হলো আগে দেবো 3.1 এর ফ্ল্যাট, ফ্ল্যাট পরে দেবো টিউব। এক্ষেত্রে দেখা যায় আমার আগে লেটারিং, আগে লেটারিং আসবে, আগে ছিল বডি এখন আসবে লেটারিং। আবার অটো কাটিং দিয়ে দেই, অটো কাটিং ধরছে, ওকে। তো অটো কাটিং দিলে পরে আর ম্যানুয়াল কোনো লাগে না, ম্যানুয়াল কাটিং করা মনে হয় লাগবে না কোথাও, না কোনো কাটিং লাগতেছে না। ওর
ডিজাইনটা আমরা দেখি, হ্যাঁ ডিজাইনটা অটো কাটিং আছে, তো অটো কাটিং দিয়ে দিলাম। তো আমরা এটা এখন আবার সেভ করব টু নামে, মরক্কো 2 1 দিছি, একটা 2 অপশন দিলাম। ওকে, শেষ, আপাতত এখানকার কাজ শেষ। এখন আবার চলে যাবো আমরা কেওয়াই তে। এটা যেহেতু আছে তা ক্লোজ করে দিই। এখন আমরা সেই ডিজাইনের ফাইলটা নেব, Subscribe ইউজার now and press the bell icon. দিলাম Never miss an update. মরক্কো 1। এখানে কালারটা আমি চেঞ্জ করে দিই ওর সুবিধার্থে, কালারটা চেঞ্জ করে দেই। সেভ, আরেকটা যেটা আছে সেটাও নেই, ওপেন, এটা সেম জিনিস, ব্ল্যাক করে কালারটা চেঞ্জ করব। এখন আমরা যেটা করব সেক্ষেত্রে যেমন কেওয়াই মেশিনের ক্ষেত্রে কেওয়াই থেকে বাইন্ডিং দেওয়া এই জিনিসটা যারা এক্সপার্ট আছে তাদের জন্য একটু ঝামেলা হয়। সেটা ইজির কারণে আমরা শেয়ালুম থেকে বাইন্ডিং দিয়ে এটারে আমরা কেওয়াই তে নিয়ে কালার চেঞ্জ করে আমরা মেশিনে দিয়ে দিই কেওয়াই এর জন্য। আর শেয়ালুম যে কোরিয়ান মেশিনগুলো আছে, কোরিয়ান মেশিনের ক্ষেত্রে কেওয়াই তে নেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে আপনি সরাসরি এই ইয়ে থেকে কি বলে শেয়ালুম থেকে সরাসরি শেয়ালুমের সফটওয়্যার অটো নেওয়া যায়, কিন্তু বর্তমানে বেশিরভাগ মেশিনেই এই সিস্টেমটা আসছে। যেমন প্যাটার্ন থেকে আমার যদি 240 হুক হয় তাহলে 240 হুক, যদি 384 হয় তাহলে 384 দিবেন। সাপোজ আমাদের 384 হুকের মেশিন দিলাম, এখানে একটা অটো টিক মার্ক দিবেন, ওকে। তারপর হলো পাঞ্চে ঢুকবেন। এখন যে ফরম্যাটে আসে আপনার অনেকে এই যে কেওয়াই সিডিএস /1 এই অপশনে অনেকের পেন ড্রাইভে কাজ করে, তো এটা দিয়ে আমি পেন ড্রাইভে দিলে অটোমেটিক যে কোনো নামে দিলে আমার সাপোজ আমি ধরলাম আমার পেন ড্রাইভে যা আছে, এই যে আমার সুজন ডিস্ক নামের পেন ড্রাইভটা, এই পেন ড্রাইভে দিলে আমি অটোমেটিক আমার পেন ড্রাইভে চলে যাবে। তো সেম জিনিসটা বাইন্ডিং দিলে আমার সুন্দরভাবে মেশিনে চালু হয়ে যাবে। আর কেওয়াই মেশিনের সেক্ষেত্রে এই যে জেসিএস এই বাইন্ডিংটা কাজে লাগে। সেক্ষেত্রে এটা দিবেন সেম সিস্টেমে, যে কোনো নাম চেঞ্জ করে আপনার পেন ড্রাইভটা লোড দিয়ে ওকে দিবেন, চলে যাবে। তো তারপর যদি প্রবলেম হয় আমাকে নক দিন, আমি আপনাদের এনিডেক্সের মাধ্যমে আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ভিডিওর নিচে আপনারা নক দিবেন, আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।